এটিএম কামাল নারায়ণগঞ্জের সুপরিচিত একজন রাজনীতিবিদ। বিএনপির জন্য ছিলেন নিবেদিত প্রাণ। দেশ, দল ও জিয়া পরিবারের চরম দুঃসময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের প্রথম যুগ্ম মহাসচিব তারেক রহমান এবং আরফাত রহমান কোকর সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে আমরণ অনশন করেছিলেন তিনি। 111 পরবর্তী মঈনুদ্দিন ও ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালের 21 আগস্ট জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে আমরণ অনশন শুরু করেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের 10 জন নেতাকর্মী। সে সময় টানা 12 দিন অনশন করে আলোচনার ঝড় তুলেছিলেন বহুল আলোচিত এই এটিএম কামাল। তার এই আমরণ অনশন বাংলাদেশের ইতিহাসে কালের সাক্ষী হয়ে আছে। শহীদ জিয়ার পরিবার ও দলের প্রতি এটিএম কামালের আনুগত্যের সেই ঘটনাটি এখনও নারায়ণগঞ্জবাসী সহ বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে আছে। তখন এটিএম কামালের এই অনশন চলে টানা 12 দিন। এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন তৎকালীন জাসাসের জেলা সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ স্বপন, কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য ও জেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম, নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দীপু, ছাত্রদল নেতা দিদার খন্দকার, আমির হোসেন কামাল, কামরুজ্জামান, হাফেজ মামুন, হাফেজ শিবলি ও মহিলা দল নেত্রী ডলি আহমেদ। টানা 12 দিন অনশন করে ওই সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এটিএম কামাল। 2008 সালের 2 সেপ্টেম্বর থেকে রোজা শুরু হবে বিধায় 1 সেপ্টেম্বর স্থানীয় আলেম ওলামাগণ, বিএনপির নেতৃবৃন্দ ও 4 দলীয় ঐক্যজোট সহ স্থানীয় সাংবাদিকদের অনুরোধে এটিএম কামাল তার মা প্রবীণ মহিলা দল নেত্রী শাহানা খানম চৌধুরীর হাতে ফলের রস পান করে অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। কর্মসূচি স্থগিত হবার 2 দিন পর 2008 সালের 3 সেপ্টেম্বর তারেক রহমান ও 11 সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেনা সমর্থিত অবৈধ সরকারের কারাগার থেকে মুক্তি পান। জেলা বিএনপি নেতা জান্নাতুল ফেরদৌস ও মহানগর যুবদলের আহ্বায়ক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এই আমরণ অনশন কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন।